হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখতে থাকো আজকের ব্লগটা, কি করি আমি ব্লগের মধ্যে। ঠিক আছে, প্রথমেই বলে দিচ্ছি আজকে নতুন কিছু এই ব্লগে দেখতে পাবে আমি কি করছি। তো ভাবতে ভাবতে তোমার দাদাভাইকে বললাম যে বাজারে যাও, বাজার থেকে আমার জন্য 4টে ফেব্রিক নিয়ে আসো। যেই কথা সেই কাজ, সঙ্গে সঙ্গে কর্তামশাই চলে গেল বাজারে, গিয়ে আমার জন্য 4টে ফেব্রিক নিয়ে চলে আসলো। তারপর আমি বললাম এবার কি করা যায় ভাবতে ভাবতে বললাম একটা কলা পাতা নিয়ে আসো, কলা পাতার মধ্যেই নতুন কিছু ট্রাই করি। কলা পাতাটা নিয়ে আসলো, কেটে পরিষ্কার করে ধুয়ে কি করব না ভাবছি 15ই আগস্ট আছে সামনে, তাহলে একটা আমাদের জাতীয় পতাকায় করা যাক। কলা পাতার উপরে ফেব্রিকগুলো দিয়ে বসে পড়লাম কলা পাতার মধ্যে আর্ট করতে। দেখতে থাকো আমাদের জাতীয় পতাকা কেমনভাবে আমি করি। আর এইসব আঁকতে তো আমার খুবই ভালো লাগে। ছোটোবেলা থেকে কোনোদিন আঁকা শিখিনি, তবু যেটুকু পারি মন থেকে চেষ্টা করি কি করা যায়। যেটুকু করেছি মন থেকেই করেছি, আঁকা টাকা কোনোদিনও শিখিনি। দেখতে থাকো কেমন আঁকি আর কি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবা। আর বাড়িতে তো অনেক কিছু করেছি আমি, এরকম আঁকি দেয়ালে এঁকেছি আমাদের ঘরে। তারপর তোমরা বলো তোমাদের কার কার এরকম আঁকতে খুব ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। আঁকার কথা বললে আমি তো এক পায়ে রাজি হয়ে যাই। আগেই বলে দিই যে আমি আমার খুব ভালো লাগে আঁকতে। খুব যখনই বলে কেউ যে আঁকার কথা, আমি খুব ভালো লাগে, আমার মনটা পুরো খুশি হয়ে যায় আঁকার কথা বললে। আমার মতো কার কার এরকম ভালো লাগে আঁকতে। এখন বসে বসে আমি অশোক চক্রটা আঁকছি, দেখো কেমন করে আঁকছি। ঠিক আছে, সবাই একটু জানিও প্লিজ, হ্যাঁ কেমন হয়েছে। সবসময় চেষ্টা করি নতুন কিছুই করার চেষ্টা করি। তো আমার পতাকাটাও প্রায় শেষের দিকে। এবার দেখে বলো তোমরা কেমন করেছি, কারণ আঁকা তো কোনোদিনও শিখিনি। কেমন হয়েছে তাও তোমরা জানিও অবশ্যই। আর আমার এই পতাকাটা আঁকতে প্রায় 30 মিনিটের মতো সময় লেগেছে। এবার সামনেই 15ই আগস্ট, তো সবাইকেও 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমি। সবাই ভালো থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করো। আর সাবধানে থেকো। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে একটাই অনুরোধ, কেউ আমাদের এই জাতীয় পতাকাটা কেউ ছিঁড়ে নষ্ট করে রাস্তায় ফেলবে না। সবাই সাবধানে যত্ন সহকারে নিজের কাছে রাখবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।